প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি নির্মাণের, এবং এমন একটি বাড়ি হবে যে বাড়িতে থাকবে শান বাঁধানো পুকুর এবং অপরূপ তার স্থাপত্য কলা বা শিল্প। তেমনি একটি বাড়ি এবং শান বাঁধানো পুকুর, ঘাট এবং বাড়ির সম্মুখভাগের অসাধারণ সুন্দর কারুকাজ মণ্ডিত একটি বাড়ি, যে বাড়িটি ইতিমধ্যেই বহুল আলোচিত হয়েছে। 500 কোটি টাকার সেই বহুল আলোচিত বাড়ি বগুড়ার দেউলি নামক ইউনিয়নের সরকার পাড়াতে এই বাড়িটি অবস্থিত। শ্বেত পাথরের খেলা ঘটেছে এই জনাব সাখাওয়াত হোসেন টুটুলের স্বপ্ন তার এখানে বাস্তবে রূপ লাভ করেছে, অর্থাৎ সাধ্য এবং স্বপ্নের যে অপূর্ব মিলন, সেই মিলনের একটি বাস্তব প্রতিচ্ছবি এই টুটুল সাহেবের এই বাড়িতে আসলে প্রকৃত অর্থে শোভা পাচ্ছে। শোনা যায় এই বাড়িটি নির্মাণ করতে প্রায় 500 কোটি টাকা ব্যয় হয়েছে, এবং বাড়িটির যে চৌহদ্দি অর্থাৎ জমির পরিমাণ রয়েছে প্রায় 3 একর জমির উপর এই বাড়ির যে অবকাঠামো বা নির্মাণ শৈলী বা এখানকার যে সৌন্দর্য স্থাপত্য কলা, এগুলো গড়ে উঠেছে। 2006-07 থেকে শুরু করে 2016 পর্যন্ত প্রায় 9-10 বছর লেগেছে এই বাড়ির কাজ সমাধা করতে। ফটক দিয়ে আমি ভিতরে ঢুকবো এবং এখানকার যে অবকাঠামো, এখানকার যে বাড়ি নির্মাণ শৈলী, সৌন্দর্য, সেগুলো তোমাদের কাছে একটু দেখানোর চেষ্টা করব। বাড়ির এই পাশেই রয়েছে কিন্তু শান বাঁধানো একটি ঘাটলা। অসাধারণ অপূর্ব সুন্দর এই একেবারে ব্রিজের মতো করে একটি সুন্দর একটি ঘাটলা এখানে আছে, এবং ঘাটলার পাশে একেবারে পুকুরের মাঝখানে রয়েছে আড্ডা দেওয়ার জন্য অলস মুহূর্ত অথবা সুন্দর কিছু ভালো লাগার মুহূর্ত অতিবাহিত করার জন্য সুন্দর একটি অবকাশ কেন্দ্র বলা যায়। যে গণভবন রয়েছে, উত্তরা গণভবন, সেই গণভবনের অনেকটা অনুকরণে এই ফটক নির্মিত হয়েছে বলে শোনা যায়। আমরা একটু ভিতরে ঢুকি, বাড়ির যে তাদের যেখানকার কারুকাজ সৌন্দর্য সেগুলো একটু দেখি। একটু সামনে দিয়ে পুকুর পাড় দিয়ে একটু দেখার চেষ্টা করি। চারপাশে রয়েছে শ্বেত পাথরে একেবারে নির্মিত দেয়াল, অত্যন্ত সুদৃশ্য, অনিন্দ্য সুন্দর রকমারি ফলজ বৃক্ষ, ভেষজ ঔষধি গাছের সমারোহ কিন্তু রয়েছে। আমি ঠিক বাড়ির সামনে অর্থাৎ সম্মুখভাগ, দক্ষিণমুখী এই বাড়িটি, সম্মুখভাগ এই পুকুরে শান বাঁধানো পুকুরে ঘাট ধরে ধরে এই বাড়ির সৌন্দর্য তুলে ধরছি এই ছোট্ট এই ভিডিও ক্লিপসে। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বাড়ির চারপাশের যে চৌহদ্দি বা সৌন্দর্য, কিভাবে এখানকার এই বাড়ির 3 একর জমির উপর এখানকার সৌন্দর্য বা অবকাঠামোগুলো গড়ে উঠেছে বা তৈরি হয়েছে। প্রাপ্য দুর্লভ প্রজাতির গাছ রয়েছে। বাড়িটির একটি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু ইট বালুর খুব কম ব্যবহার হয়েছে। একেবারে পুরো বাড়িটি সাদা শ্বেত পাথর অর্থাৎ শ্বেত পাথরে নির্মিত হয়েছে বাড়িটি, পুরো বাড়িটি। এটা হচ্ছে বাড়ির ভিতরের দিকে অনেকটা বাগানের আদলে বিভিন্ন ভাস্কর্য, প্রাণীর, জীব জন্তু, পাখির ভাস্কর্য কিন্তু রয়েছে। বক রয়েছে এখানে, সামনে মাছ, হরিণ, ঈগল পাখি, বাঁশঝাড় বাড়ির পিছনের দিকেটা।
অবকাশ যাপন অর্থাৎ ক্লান্ত অবসন্ন হলে এখানে কিছুক্ষণ বসে চা চক্র বা রেস্ট নেওয়ার জন্য রয়েছে এই বাড়ির একেবারে কোনায় ঘেঁষে একটি ছোট্ট আড্ডা ঘরের মতো। এটি হচ্ছে রেস্ট হাউস, অর্থাৎ আত্মীয় স্বজন যখন বেড়াতে আসবে তাদের রাত্রি যাপনের জন্য, বিশ্রামের জন্য, থাকা খাওয়ার জন্য একটি গেস্ট হাউসের কিন্তু বাড়ির এই পিছনে একটি ব্যবস্থা রয়েছে। বক, ব্যাঙ, বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে এখানকার একেবারে একটা রিসোর্ট সমতুল্য বলা যায়। মেহেদি গাছ, আম গাছ, জাম, নারিকেল গাছ, ক্রিসমাস ট্রি এবং ফুল, কামিনী ফুল দেখা যাচ্ছে, জবা গাছের ফুল, পেয়ারা গাছ। এই পিছনটা হচ্ছে পাকঘর, অর্থাৎ যদি বড় আকারে অর্থাৎ অনেক আত্মীয় স্বজন আসেন তখন এখানে একটি পাকঘরের ব্যবস্থা রয়েছে। পিছনে রয়েছে বাড়ির একেবারে পিছনে একটি খাল পাশে পারিবারিক কবরস্থান। ফুলের বাড়ি নামে এই বাড়িটি বিশেষভাবে ব্যাপকভাবে পরিচিত রয়েছে। এটা হচ্ছে বাড়ির পিছনের দিক। এখানেও একটি রেস্ট হাউসের মতো ব্যবস্থা রয়েছে। বাড়ির মূল ফটক পার হতে চোখে পড়বে আরেকটি গেট, দ্বিতীয় ফটক বলা যায়, দ্বিতীয় গেট। এই গেটটি পার হলেই একেবারে খুব কাছ থেকে বাড়ির এই 500 কোটি টাকা ব্যয়ে যে বাড়ি, সেই বাড়ির সূক্ষ্ম ভাগটা চোখে পড়বে। অসাধারণ, অপূর্ব, আসলে চোখ জুড়িয়ে যায় এই বাড়ির সৌন্দর্য যখন একেবারে বাস্তবে চোখের সামনে এসে ধরা পড়ে। দ্বিতীয় গেট পার হতেই এখানে শ্বেত পাথরের সিঁড়ি ধাপ ধাপ অতিক্রম করেই আরেকটি বাড়ির যে একেবারে অন্দরমহলে প্রবেশের জন্য আরেকটি সুদৃশ্য ফটক রয়েছে। এই ফটক পেরিয়েই বাড়ির ভিতরে প্রবেশ করতে হয়। একেবারে সব কিছুই আসলে শ্বেত পাথর দিয়ে নির্মিত হয়েছে এই সাখাওয়াত হোসেনের টুটুলের স্বপ্নের এই বাড়িটি। একটু সামনের দিকে আর আগাই, এটি হচ্ছে শেষ ফটক বা বাড়ির ভিতরে ঢোকার যে সর্বশেষ ফটক বা দরজা, কাঠ গ্লাস দ্বারা নির্মিত হয়েছে এই ফটকটি, এবং ফটকের চারপাশে কারুকাজ মণ্ডিত টব রয়েছে 4টি। সামনে রয়েছে বিশাল হলরুম। এই হলরুম পার হয়ে বাড়ির মূল কেন্দ্রে ঢুকতে হয়। এটি হচ্ছে বাড়ির একেবারে একতলার যে মূল যে হলরুম বা ড্রয়িং রুমের মতো, চারপাশে রুম রয়েছে এবং কিচেন রয়েছে, ডাইনিং রয়েছে। বাড়ির ভিতরে আবার তোমাদেরকে ঢুকিয়ে বাড়ির সৌন্দর্য দেখাবো। এখানে আমাদের বন্ধুরা আড্ডা দিচ্ছে। উপরে রয়েছে বিশাল সুদৃশ্য রাজকীয় ঝাড়বাতি, ভিতরে ঢোকার সিঁড়ি। এই হচ্ছে বাড়ির একেবারে একতলার ভিতরের দৃশ্য।
পরবর্তী ভিডিও ক্লিপসে বাড়ির ভিতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত তোমাদের কাছে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।